হ্যালো, আমরা আগের দিন পড়েছিলাম ট্রান্সমিশন মেথড গুলা। আমরা বলেছিলাম ট্রান্সমিশন মেথড আমাদের দুই ধরনের আছে, সিরিয়াল আর হচ্ছে গিয়ে প্যারালাল ট্রান্সমিশন। এই সিরিয়াল ট্রান্সমিশনটা আবার তিন ধরনের, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং হচ্ছে গিয়ে আইসোক্রোনাস। কি কি আছে আমার এখানে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং হচ্ছে গিয়ে আইসোক্রোনাস। এই ভাগগুলো আমরা করেছি বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে, অর্থাৎ কিভাবে বিটগুলো যাচ্ছে তার ভিত্তিতে মেথড তিন ধরনের, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং হচ্ছে গিয়ে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, অর্থাৎ প্রত্যেকবারে একটা করে অক্ষর যাবে। স্যার আমার না স্ক্রিনে কিছু আসতেছে না। এখনো আসতে তো নেটের সমস্যা। একটু অপেক্ষা করে চলে আসবে। না, খালি ব্লু কালারের একটা জিনিস আসতেছে কিন্তু কোনো লেখা আসতেছে না। তুমি বের হয়ে আবার ঢুকো, মিটিং থেকে বের হয়ে আবার ঢুকো। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে, অর্থাৎ প্রত্যেকবারে একটা করে অক্ষর যাবে। মনে করো আমি যদি হ্যাপি এই শব্দটা ট্রান্সমিট করতে চাই, তাহলে আমার কি হবে? প্রথমে ওয়াই যাবে, তারপরে পি যাবে, তারপরে আবার পি যাবে, এভাবে একটা করে করে অক্ষর ট্রান্সমিট হবে। আর যেখানে একটা করে করে ট্রান্সমিট হয় তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে প্রত্যেকটা অক্ষর হয় ৮ বিটের, অর্থাৎ আমি যখন একটা ক্যারেক্টার সেন্ড করব, আসলে একটা ক্যারেক্টার না ৮টা বিট যাবে, যেহেতু প্রতিটা অক্ষর ৮ বিটের হয়। এই ৮ বিটের একটা ক্যারেক্টারের আগে একটা স্টার্ট বিট, শেষে একটা স্টপ বিট, তাহলে হলো মোট ১০। বা কখনো একটা স্টার্ট বিট, দুইটা স্টপ বিট করা হয়, আর কখনো কখনো আবার একটা প্যারিটি বিট, তাহলে মোট হয় ১০ বা ১১ বিট। ৮ বিটের অক্ষর মূল ক্যারেক্টারের সাথে একটা স্টার্ট বিট, একটা স্টপ বিট বা দুইটা স্টপ বিট মিলে একটা ১০ বা ১১ বিটের ডাটায় রূপান্তর হয়। তোমরা এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে অক্ষরগুলা যাচ্ছে, এই অক্ষর, এইটা একটা অক্ষর, এভাবে এক একটা অক্ষর এক একবারে যাবে। যখন যে অক্ষর আসবে তখনই সে অক্ষর ট্রান্সলেট হবে। তো একটা অক্ষর কামাজাবা যদি ভেঙে নেই, তাহলে এই ৮টা বিট হবে। এখানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে ৮টা বিট মূল ডাটা আছে। এই ৮ বিটের মূল ডাটার সাথে এই একটা আবার দিচ্ছে আমার স্টার্ট বিট। এটা হচ্ছে কি বিট? স্টার্ট বিট। এইটা বিট থেকে সে বুঝবে যে আমার ট্রান্সমিশন শুরু হয়েছে। একটা স্টপ বিট, কখনো একটা স্টপ বিট দেই, কখনো আবার দুইটা স্টপ বিট দেই, ঠিক ঠিকানা নাই। আর কখনো আবার একটা প্যারিটি বিট দিই। তাহলে এই ৮ বিট, এই ১ ৯, এই ১ ১০ আর এই ১ ১১, এই ১১টা বা ১০টা বিট প্রতিবারে ট্রান্সমিট হবে। এই ধরনের ট্রান্সমিশন সিস্টেমকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। এইটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? স্যার আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, আমি বুঝি নাই স্যার। তুমি কোনটা বোঝো নাই বলো? স্যার নিচেরটা। আমি বলতে চেয়েছি, দেখো খেয়াল করে, এখানে যখন একটা বাক্যকে তুমি পাঠাবা, একটা বাক্য একবারে যাবে না, একটা করে করে শব্দ যাবে। তুমি বলেছিলাম যে হ্যাপি এই অক্ষরটাকে পাঠাবা, হ্যাপি অক্ষরটা একবারে যাবে না, কি হবে? মনে করো তোমার ওয়াই শব্দটা যাচ্ছে, তাহলে এই ওয়াই অক্ষরটা কি হবে?
8 বিটের। কয় বিটের হবে? 8 বিট। এই যে এখান 8 থেকে দেখো বিটের। 8টা ঘর আছে, তাহলে এই 8টা বিট একবারে যাবে। এই 8 বিটের সাথে আবার একটু গার্ড দেওয়া লাগে, একটা স্টার্ট বিট দিতে হয়, এই যে হচ্ছে সেই স্টার্ট বিট, আর একটা স্টপ বিট দিতে হয়। স্যার এই ওয়াইটা 8 বিটে কিভাবে হইলো? প্রত্যেকটা অক্ষরই 8 বিটের হয়। নিয়মটা হচ্ছে কি প্রতিটা অক্ষর 8 বিটের হয়। তুমি যখন কম্পিউটারে কোনো অক্ষর লিখো, এই কম্পিউটার অক্ষরটাকে 8 বিটের ডাটায় রূপান্তর করে। আমরা যে পড়ছিলাম মনে আছে, এই যে তোমার আস্কি কোড যে 8 বিটের ছিল, সেইখান থেকে আসছে যে প্রত্যেকটা অক্ষর 8 বিটের করে হবে। কথা কি ক্লিয়ার এখন? ইয়েস স্যার। তাই 8 বিটের সাথে স্টার্ট বিট দেই আর একটা স্টপ বিট দিই, তাহলে কয় বিট হলো? 10 বিট। এই 10 বিট আবার যদি প্যারিটি বিট দিই তাহলে হয়ে যাবে কি 11 বিট। তাহলে 10 বিট বা 11 বিট একবারে ট্রান্সমিট হবে। রুনা কি জয়েন করছো? জি স্যার। এখন দেখতে পাচ্ছো? জি স্যার। তাহলে এই 10 বিট বা 11 বিট প্রতিবারে ট্রান্সমিট হতে থাকবে। সবাইকে এখন বুঝতে পারছো জিনিসটা? ইয়েস স্যার। এইটা একটা অলওয়েজ অন পদ্ধতি। অলওয়েজ অন বলতে বোঝায় ডাটা যখনই আসবে তখনই প্রেরিত হবে। প্রেরককে প্রেরণ করার জন্য কোনো অপেক্ষা করতে হয় না, যখনই প্রেরক পাঠাবে তখনই গ্রাহক পেয়ে যাবে। এটা হচ্ছে অলওয়েজ অন, কোনো স্টোরেজের দরকার হয় না। দুইটা ক্যারেক্টারের মাঝে সমান বিরতি হয় না। একটা ক্যারেক্টার আসছে, পাঠায় দিছি, আরেকটা ক্যারেক্টার অনেক দেরি করে আসছে, তখন আসবে তখন পাঠাবো। যে অপেক্ষাটা সমান হবে না, কম হতে পারে, কখনো বেশি। এটার প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট লাগে, শেষে একটা স্টপ বিট লাগে। এখানে এটা একটা হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন সিস্টেম। হাফ ডুপ্লেক্স জিনিসটা আমরা আগে আলোচনা করে এসেছি, ঠিক আছে? এই অ্যাসিনক্রোনাসের সুবিধা কি? ডাটা যে কোনো সময় প্রেরণ করা যায়, যে কোনো সময় গ্রহণ করা যায়। এটার ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম, অর্থাৎ এটা তৈরি করতে, সেট করতে অল্প খরচ হয়। স্টোরেজ ডিভাইস লাগে না, ডাটাকে যেহেতু জমা করতে হয় না, আসলেই পাঠায় দিই, তাই আমার কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। যেখানে অল্প ডাটা স্থানান্তর হয়, যেমন তোমার ইন্টারনেট, এইরকম জায়গায় এটা ব্যবহার করা লাভজনক। এটার অসুবিধা হচ্ছে গিয়ে দক্ষতা কম। মনে করো নিশাকে ওর আম্মু ভাত খাওয়াই দিচ্ছে, একটা একটা করে ভাত প্রত্যেকবারে দিচ্ছে, তাহলে কি হবে? নিশা বিরক্ত হয়ে যাবে। ঠিক তেমনি এটারও দক্ষতা কম, যেহেতু একটা করে ক্যারেক্টার একবারে যায়। এর গতি, মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের ক্ষেত্রে এটা ব্যবহার করলে খরচ অনেক বেড়ে যায়। কারণ মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট একটা ব্যয়বহুল ট্রান্সমিশন সিস্টেম। তুমি যখন ডাটা ট্রান্সমিট করবা না, তখনও কিন্তু অন থাকবে, অর্থাৎ তুমি ডাটা পাঠাচ্ছ না, কিন্তু চ্যানেলটাকে ব্যবহার করতেছো, যার ফলে তোমার ট্রান্সমিশন ব্যয়টা অনেক বেড়ে যায়। প্রত্যেক ক্যারেক্টারে একটা স্টার্ট বিট স্টপ বিট, এর ফলে কি তোমার ওভারহেড বেড়ে যায়। তোমার যদি 20টা ক্যারেক্টার পাঠাতে হয়, 40টা বিট তোমাকে আননেসেসারি সেন্ড করতে হবে, এটা তোমার ওভারহেডটাকে বাড়ায় দেয়। এটা হয়ে গেল হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। এটা কোথায় ইউজ করি আমরা? কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে, কিবোর্ড থেকে কম্পিউটার ডাটা স্থানান্তরের ক্ষেত্রে, পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে, আর কম্পিউটার হতে পাঞ্চ কার্ডে। তোমাকে কোথাও বলা হলো যে কিবোর্ডের থেকে কম্পিউটার ডাটা স্থানান্তর করতেছে, তাহলে এটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো। তখন তোমাকে বুঝতে হবে যে যেহেতু কিবোর্ড থেকে কম্পিউটার, তার মানে এটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম, বলে তোমাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের বর্ণনা দিতে হবে। তাহলে অ্যাসিনক্রোনাস থেকে কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, ওয়েট। হ্যাঁ দেন। অ্যাসিনক্রোনাস থেকে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি
আমি এটাকে মিউট করি, সবাই আনমিউট কেন করে দেন স্যার? আমি আনমিউট করলে কিছু বলতে পারি না আপনাকে স্যার, আর আমি বইলা বইলা চিল্লায় মইরা যাই আর আপনি শুনেন না স্যার, এটা কোনো কথা হলো স্যার? আচ্ছা বলো, এমনকি বুঝতে সমস্যা আছে কোথাও? না স্যার। বুঝতে তো স্যার কোনো সমস্যা নাই, কিন্তু এতটুকুই বলবো একটু কঠিন এটা, একটু না অনেক। হ্যাঁ স্যার অনেক কঠিন স্যার, একটু না স্যার, এই ক্লাসটা আর একবার নেবেন স্যার। ওফো আমার মাথায় তো কিছু ঢুকতেছে না স্যার। কি সুন্দর এইখানে মনটাকে ফিনিশ করেছিলাম কোরআন শরীফ শোনো, পড়ে, এখন তো এটাতে মূল কথা হচ্ছে গিয়ে একটা করে অক্ষর যাবে। মূল কথাটা কি বলো তো? সবাই বলো, কয়টা করে অক্ষর যাবে? একটা করে স্যার। একটা করে। একটা অক্ষর কয় বিটের হয়? 8 বিট। 8 বিটে। এর সাথে একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট, তাহলে কয় বিট হলো? 10 বিট। তাহলে প্রত্যেকবারে 10 বিট করে, আর প্যারিটি বিট দিলে 11 বিট করে যাবে। কথা এটুকু ক্লিয়ার? কি বিট স্যার, লাস্টে কি বললেন? প্যারিটি বিট, প্যারিটি বিট। এটার কাজ এটা কি? ভুল খুঁজে বের করা। এই যে মনে করো রুনা যখন কলেজে যায়, ওর আম্মু কি করে? ওর ছোট ভাইকে সাথে দিয়ে দেয়। ছোট ভাই কিন্তু স্কুলে যায় না, খালি ওর পিছন পিছন হাঁটে, দেখে ও ডান দিক বাম দিক কিছু করতেছে কিনা। এই যে ছোট ভাইটা গেল, এটা হচ্ছে কি প্যারিটি বিট। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইটাতে খরচ কম, এটাতে কি? খরচ কম। স্যার মিউট করেন সবার। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। এটাতে খরচ কম, এটাতে যেখানে অল্প ডাটা যায় সেইখানে ব্যবহার করা লাভজনক। মাইক্রোওয়েভে ব্যবহার করলে খরচ বেড়ে যায়। তাহলে এই সামারিটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার। সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে ডাটা ব্লক বাই ব্লক যাবে। অ্যাসিনক্রোনাসে কিভাবে যেত? বিট বাই বিট, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ও একটা করে অক্ষর, একটা অক্ষর ছিল 8 বিট, আর এখানে যাবে কিভাবে? ব্লক বাই ব্লক। কথা ক্লিয়ার? একটা ব্লকে 80 থেকে 132টা অক্ষর থাকে। এখানে কি হবে? একটা যখন ব্লক তৈরি করব, এখানে 80 থেকে 132টা অক্ষর থাকবে। এই 80 থেকে 132টা অক্ষরকে বলা হয় একটা ফ্রেম বা প্যাকেট বা ব্লক। ওখানে ছিল 10টা ক্যারেক্টার, 10টা বিট, আর এখানে 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে একটা ব্লক। প্রতিটা ব্লকের শুরুতে একটা 2 বাইটের হেডার ফাইল আর একটা 2 বাইটের টেলার ফাইল। এই যে 80 থেকে 132টা অক্ষর, এর শুরুতে একটা হেডার ফাইল দিয়েছি আর শেষে একটা টেলার ফাইল। হেডার ফাইলটা কয় বাইটের? 2 বাইটের। টেলার ফাইলটা কয় বাইটের? 2 বাইটের। এই পুরা ব্লকটা একবারে ট্রান্সলেট হবে। এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। স্বর্ণা, তুমি কি কথা বুঝতে পারতেছো? জি স্যার। আনিশা বুঝতে পারতেছো? জি স্যার। এটার বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। এখানে ব্লক বাই ব্লক ট্রান্সমিট করা হয়। প্রতিটা ব্লকে 80 থেকে 132টা অক্ষর থাকে। দুইটা ব্লকের মাঝে একটা সমান বিরতি দেওয়া হয়। অ্যাসিনক্রোনাসে কিন্তু দুইটা ক্যারেক্টারের মাঝে সমান বিরতি ছিল না, তো এখানে দুইটা ব্লকের মাঝখানে একটা সমান বিরতি দেওয়া হয়। এইখানে একটা ক্লক পালস বা একটা টাইমিং সিগন্যাল, তোমার যে একটা ব্লক শুরু হলো, একটা ব্লক শেষ হলো, একটা যে গ্যাপ দিচ্ছ, এই ব্যাপারগুলোকে বুঝাবা কেমন করে? একটা ক্লক পালস দিলে।
ক্লক পালস দিলে সে বুঝবে যে শুরু হয়েছে, আবার ক্লক পালস দিলে সে বুঝবে শেষ হয়েছে, আবার ক্লক পালস দিলে বুঝবে যে হ্যাঁ আমার বিরতি শেষ। যেমন কলেজে কি হয়, একটা বেল দিলে ক্লাস শুরু হয়, আরেকটা বেল দিলে কিন্তু ক্লাস শেষ হয়, আবার আরেকটা বেল দিলে টিফিন টাইম স্যার শুরু হয়ে যায়। হ্যাঁ স্যার বলুন। এগুলো ওই যে ওই ওয়েবসাইটে দেওয়া থাকবে না যেগুলো হ্যাঁ আপনি হ্যাঁ দিয়ে হ্যাঁ দেওয়া থাকবে। তাহলে কি বললাম যে এখানে একটা করে ক্লক পালসের প্রয়োজন হয়, এখানে প্রতিটা অক্ষরের পরে বিরতির প্রয়োজন হয় না। এখানে বিরতি দিব আমি কখন, ব্লকের পরে। কথাটা কি বুঝতে পারছেন? সিনক্রোনাস আমি গ্যাপটা দিব প্রতিটা ব্লকের পরে, প্রতিটা ক্যারেক্টারের পরে কোনো ব্লকের পরে। গ্যাপ দেওয়া লাগবে না। মানে আমি ভাত খাই, এই বাক্যটা বলার পর তুমি দম নিবা। আর অ্যাসিনক্রোনাসে কি হবে, আ মি ভা, এভাবে একটা অক্ষরের পর পর গ্যাপ দেওয়া লাগবে। আর সিনক্রোনাসে পুরা বাক্যটার পরে, পুরা ব্লকটার পরে একটা গ্যাপ দিতে হবে। এটা একটা ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন সিস্টেম। অ্যাসিনক্রোনাস ছিল হাফ ডুপ্লেক্স, সিনক্রোনাস হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন ফুল সিস্টেম। ডুপ্লেক্স। তাহলে এইটুকু কি বুঝতে সমস্যা আছে কোনো? নো স্যার। নো স্যার। এটার দক্ষতা বেশি, যেহেতু একটা করে গ্রুপ যাচ্ছে, এটার দক্ষতাটা বেশি, এর গতিও বেশি। এখানে স্টার্ট বিট স্টপ বিট লাগে না, ফলে কি হয়, ওভারহেড খরচটাও কমে আসে, আর এটা ট্রান্সমিশনেও সময় কম লাগে। অসুবিধা কি, এটার একটা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, কারণ 80 থেকে 132টা অক্ষর যেহেতু যাবে, এই 80 থেকে 132টা অক্ষরটা আমার জমা করতে হবে। তাহলে একটা ডিভাইস লাগে, যে ডিভাইসে অক্ষরগুলো এসে জমা হয়, এই কারণে এটার খরচটাও বেড়ে যায়। এটা আমরা ব্যবহার করি কোথায়, এই যে ভিডিও কনফারেন্সিং, আমরা এখন যে কথা বলতেছি এটা কিন্তু আমার সিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে, টেলিফোনিক কনভারসেশন, এবং কম্পিউটার হতে কম্পিউটারে, যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ডাটা ট্রান্সমিট হয়, তখন আমরা এটা ব্যবহার করি। আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম, আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে আমরা ডাটা ট্রান্সমিট করি সিনক্রোনাস ট্রান্সমিশনের মতনই, কিন্তু দুইটা ব্লকের মাঝখানের গ্যাপটাকে এত কমায় আনি যে প্রাপক মনে করে ট্রান্সমিট হচ্ছে গিয়ে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসে। সিনক্রোনাস যেমন ব্লক বাই ব্লক যায়, আইসোক্রোনাসও ব্লক বাই ব্লক যাবে, কিন্তু দুইটা ব্লকের মাঝখানে যে বিরতি, এই বিরতি একদম কমায় আনা হবে, যার ফলে প্রাপকের কাছে মনে হবে তুমি একটা একটা করে অক্ষর পাঠাচ্ছ। দ্যাট ইজ কল ইওর আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। আমাদের পরীক্ষায় অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুটা বেশি আসে, এই জন্য এই দুটোর উপরে বেশি জোর দিয়েছি। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার।